আজ আমি প্রেসার কুকারে পায়েস রান্না করব। এখন আমি দুধ ফুটে গেছে, এখন আমি চালটা ঢেলে দেব। আমি আগেই দিয়েছি 4টি এলাচ, 2 টুকরা তেজপাতা আর 3টা দারুচিনি। এখন আমি দেব কিশমিশ আর কাঠবাদাম। নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব শীষ ওঠা পর্যন্ত। চালটা প্রায় সিদ্ধ। এখন আমি ঢাকনাটা খুলে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখি আমার পায়েসটার ঘনত্বটা কেমন, অনেক ঘন হয়ে আছে। এখন বাকি দুধটা আমি এখন দিয়ে দেব পায়েসের ভেতরে। আমি 100 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছিলাম আর 2 কেজি দুধ দিয়ে আমি পায়েসটা রান্না করছি। এখন আমার পায়েসটা ফুটে উঠেছে। এখন আমি খেজুরের গুড়টা দেব। সাথে লবণটাও আমি দিয়ে দিলাম। খেজুরের গুড় আর চিনি গুঁড়া চাউল খেতে অসাধারণ লাগবে। আমার পায়েসটা ফুটে উঠেছে, একটু পরেই হয়ে যাবে পায়েসটা। কিন্তু খেজুরের গুড়ের পায়েস শীতের সময় বেশ ভালোই লাগে সকালবেলায় খেতে। আমার পায়েসটা হয়ে গেছে, আমি এখন পায়েসটা নামাবো। দেখেন খেজুরের গুড়ের পায়েস কালারটাও কত সুন্দর, খেতেও ভালো লাগে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, প্লেটে রেখেছি। আমার হেভি ঘন হয়ে গেছে। এখন আমি টেস্ট করে দেখি যে স্বাদটা কেমন। মাশাল্লাহ আমার পায়েসটা অনেক ভালো হয়েছে, স্বাদ হয়েছে, খেতে ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ। আপনারাও আমার মতো করে রান্না করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে, টেস্ট লাগবে।